আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৮-এর ব্যাঙের সাজা গল্পটি। সম্পূর্ণ পাঠটি পাঠ করব এবং প্রশ্নের সমাধান করব। চলো শুরু করি। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজা মশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজা মশাই। সিপাহীরা সাপকে ধরে আন। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে। হরিণের বিচার করুন রাজা মশাই। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনল। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ। সে হঠাৎ ডানা ঝাপটেছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি। সাপের লেজে পা লেগেছে। রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক্ক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজা মশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজা মশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সার্সের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি। তাই ব্যাঙের বিচার করুন রাজা মশাই। রাজার সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল, হেইয়ো হেইয়ো। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাং। শহরে বেড়াতে গিয়েছিলাম রাজা মশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগল, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগল কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। শব্দ শিখি। রাজার দরবার। রাজা যেখানে সভা করেন। সিপাই, সৈনিক, গুজব, মিথ্যা তথ্য, রটানো, ছড়ানো, চাবুক মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে। নিচের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। শব্দগুলো হলো পিল পিল, কক কক, হেইয়ো হেইয়ো, ঘ্যাঙর ঘ্যাং। পিঁপড়া পিল পিল করে রাজার দরবারে গেল। মুরগি কক কক করতে করতে এলো। ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাং। ব্যাঙের ঠ্যাং ধরে টানতে টানতে বলল, হেইয়ো হেইয়ো। নিচের সঠিক বাছাই করে বলিও লিখি। পিঁপড়ে পিলপিল করে গেল। উত্তর, রাজার দরবারে। লেজ থেকে রক্ত ঝরছে। উত্তর, সাপের। ব্যাঙ বেড়াতে গিয়েছিল। উত্তর, শহরে। বলিও লিখি। প্রশ্ন, পিঁপড়া রাজার দরবারে গেল কেন? উত্তর, বনে খুব অশান্তি শুরু হওয়ার কারণে পিঁপড়া রাজার দরবারে গেল। প্রশ্ন, কে মুরগির ডিম ভেঙেছিল? উত্তর, সাপ মুরগির ডিম ভেঙেছিল। প্রশ্ন, বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? উত্তর, বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। প্রশ্ন, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? উত্তর, ব্যাঙ বনে গুজব ছড়িয়ে দেওয়ায় বনে অশান্তি শুরু হলো। বনের সবাই একে একে রাজদরবারে হাজির হলো। তখন ব্যাঙ দোষী সাব্যস্ত হওয়ায় তাকে কাঁঠাল গাছের তলায় চাবুক মারা হলো, আর চাবুকের আঘাতে কাঁঠাল গাছের কষ গড়িয়ে ব্যাঙের গায়ে দাগ হলো। ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি। প্রথম ছবিটি হলো
মুরগি বৈশিষ্ট্য মুরগি কক কক শব্দ করে। দ্বিতীয় ছবিটি হলো হরিণ বৈশিষ্ট্য হরিণ খুব দ্রুত দৌড়াতে পারে। তৃতীয় ছবিটি সাপ বৈশিষ্ট্য সাপের শরীরে বিষ থাকে। চতুর্থ ছবিটি হলো সারস পাখি বৈশিষ্ট্য লম্বা পা ও লম্বা গলা বিশিষ্ট একটি পাখি। তারপরে ব্যাঙ ব্যাঙের বৈশিষ্ট্য ব্যাঙ বিভিন্ন ধরনের পোকামাকড় খায়। তারপরেরটি হলো বুলবুলি বুলবুলির বৈশিষ্ট্য বুলবুলির মাথায় কালো ঝুঁটি থাকে। তারপরে পিঁপড়া পিঁপড়ার বৈশিষ্ট্য পিঁপড়া পিলপিল করে চলে।